আচ্ছা, আমরা দেখব সেটা হচ্ছে, আমার কথা শোনা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার। আমরা দেখব সেটা হচ্ছে, আচ্ছা আমি খুঁজে পাচ্ছি না কলম। সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট 1। এক্সপেরিমেন্ট 1 এর নাম হচ্ছে আমাদের ডিটারমিনেশন অফ ওয়াটার হার্ডনেস বাই হার্ডনেস কিট। তো আমাদের যেহেতু ওয়াটার হার্ডনেস আমরা পড়েছি চ্যাপ্টারটা, সেটা কিভাবে ট্রিটমেন্ট করা যায় সেটাও আমরা দেখেছি, কিন্তু ওয়াটার হার্ডনেসটা টেস্ট করতে হবে যে আমার ওয়াটারটা কতটুকু হার্ড বা কতটুকু না, সেটা ট্রিট করার বা সেটা টেস্ট করে বের করার যে মেথড, সেটাই আজকে আমরা দেখব। তো নানা প্রকার পদ্ধতি প্রচলিত আছে, আজকে আমরা দুটো দেখব, একটা হার্ডনেস কিটের মাধ্যমে আরেকটি হচ্ছে টাইট্রেশনের মাধ্যমে। ওকে, সাউন্ড অফ করবে, প্রশ্ন থাকলে ওপেন করে কথা বলবো। সো হার্ডনেস অফ ওয়াটার বলতে আমরা কি বোঝাচ্ছি? হার্ডনেস অফ ওয়াটার বলতে যেটা বোঝাচ্ছে, বলা হচ্ছে যে হার্ডনেস অফ ওয়াটার ইজ দ্য প্রেজেন্স অফ সার্টেন salts of calcium and magnesium, এটা আমরা জানি অলরেডি, তাই না? And other heavy metals dissolve in water. So the water hardness is a measure of metal salt content in it, but hardness, আচ্ছা, তো এই ডিটারমিনেশনের জন্য আমরা নানা প্রকার পদ্ধতি ইউজ করতে পারি। তার ভিতরে একটি হচ্ছে হার্ডনেস কি, চলো দেখা যাক। উদ্দেশ্য কি? To know about the hardness kit method সম্পর্কে জানা, to determine the hardness supplied in water। তোমাকে ল্যাবরেটরিতে একটা ওয়াটার দেওয়া হলো, সেই ওয়াটারটার কি পরিমাণ হার্ড সেটি নির্ণয় করতে হবে। To classify water according to the hardness, ভাগ করা। সো অ্যাপারেটাস এন্ড কেমিক্যাল কি কি লাগবে আমাদের ইডিটিএ মেথডে যেহেতু করব, ইডিটিএ ইথিলিন ডাইমিন টেট্রাএসিটিক অ্যাসিড লাগবে। এই ইডিটিএ সম্পর্কে আমরা পড়েছিলাম। ইবিটি, ইরিক্রম ব্ল্যাক টি, এটা একটা ইন্ডিকেটর। বাফার সলিউশন, ওয়াটার বিকার। ওকে, তো এই যে ওয়াটার হার্ডনেসটা যেটা পাবো, সেটাকে যখন আমরা ক্লাসিফাই বা ক্যাটাগরাইজ করব, এই ক্লাসিফাই বা ক্যাটাগরাইজ করার জন্য এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, সেই চার্ট অনুসারে কিন্তু আমরা ক্যাটাগরাইজ করতে পারি। যেমন প্রথমটা হচ্ছে গ্রেইনস পার গ্যালন, পিপিএম, পার্টস পার মিলিয়ন, অর্থাৎ এটা হচ্ছে ডিগ্রিতে আর এটা হচ্ছে পিপিএম। আমরা যদি বলি যে এটার ক্ষেত্রে লেস দেন 1 হলে সেটি সফট, 1 থেকে 3.5 হলে সেটি স্লাইটলি হার্ড, 3 থেকে 7 হলে সেটি মডারেটলি হার্ড, 7 থেকে 10 এবং সেটি ভেরি হার্ড। একইভাবে পিপিএম, অর্থাৎ তুমি যেটাতেই বের করো না কেন, নো ম্যাটার, সেটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে, আমরা যদি কতটুকু ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম কার্বনেট আমাদের পানিতে আছে বা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আছে, তো সেটাকে তো ম্যাগনেসিয়ামটাকেও ক্যালসিয়ামের হিসেবেই ধরা হয়ে থাকে। তো সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে এটি তো ব্যাপার না, সেটা আমরা পিপিএম এ প্রকাশ করি আর অথবা ডিগ্রিতে প্রকাশ করি, সেটি কোনো ইস্যু না। কারণ তোমার কাছে যখন কতটুক পানিতে কতটুক ডিজলভ আছে সেটা তুমি জানতে পারবা, তাহলে তুমি যে কোনো একটাকে ফেলতে পারবে। তো এই চার্টের সাহায্যে আমরা ক্লাসিফাই করতে পারবো যে এই পানিটার ক্যাটাগরি কি, এটা কি সফট নাকি হার্ড নাকি স্লাইটলি হার্ড, মডারেটলি হার্ড, ভেরি হার্ড। ওকে, ওয়ার্কিং প্রসিডিউর একটু দেখবো মনে করে সবাই। এট ফার্স্ট 5 মিলি অফ ওয়াটার, একটা বিকার টেস্ট টিউব নিব অথবা একটা বিকার নিব। 5 মিলি অফ ওয়াটার, 5 মিলি is taken on a beaker and then 3 drops of buffer solution were added and vibrate. Buffer solution যেটা আছে আমাদের সেটা আমরা ইউজ করব। করার পর এখানে 3 ড্রপ দিব, জাস্ট 3 ড্রপে কি 3 মিলি তো হবে না, হয়তো 1.5 মিলি বা 1 মিলি, যাই দিয়ে আমরা কি করব, 3 ড্রপ, এটা ডিপেন্ড করছে ড্রপার উপর, এটাকে ভাইব্রেট করব বা ঝাঁকাবো। তো
ল্যাবরেটরিতে সাধারণত ভাইব্রেটর পাওয়া যায়, ওখানে পিপেটটা দিলে এটা যত রেগুলেশন দিবে তত রেগুলেশন ঘুরিয়ে দেবে। আফটার দ্যাট 1 drop EBTA was added and vibrate। তাহলে এখানে বাফার দিলাম EBTA, ইরিক্রম ব্ল্যাক টি, যেটাকে আমরা বলছি ইরিক্রম ব্ল্যাক টি। যেমন আমরা ইন্টারমিডিয়েটে মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করতাম অ্যাসিড ক্ষারের টাইট্রেশনে, লাইক। তো এখানে ইরিক্রম ব্ল্যাক টিটা ইন্ডিকেটর হিসেবে আমরা দিচ্ছি এবং ঝাঁকাচ্ছি। দেন EDTA সলিউশন added and vibrate until the color change to wine red to blue। সো এখানে দেখো একটু কথা আছে, এখানে যে রিঅ্যাকশনটা আছে এখানে একটু দেখো। কেন আমার কথা ভালোভাবে শুনতে পারবে না? চেক ইউর কানেকশন প্লিজ। বাকিরা কি আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। সানি চেক করো কানেকশন তোমার। ওকে, নাও ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম এর প্রেজেন্স ইন ওয়াটার আমরা জানি সেটাকে হার্ড ওয়াটার বলে। তাহলে এটি আছে ওয়াটারে। এই ওয়াটারের সাথে যখন আমরা ইরিক্রম ব্ল্যাক টি এক প্রকার ডাই, এক প্রকার ইন্ডিকেটর যোগ করছি, দেন সেটি কি হচ্ছে, ইরিক্রম ব্ল্যাক টির সাথে আমাদের যে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম সেটি একটি আনস্টেবল কমপ্লেক্স সৃষ্টি করছে, অর্থাৎ যেটা ভেঙে যাবে সহজেই এরকম, এবং সেটির কালার হচ্ছে ওয়াইন রেড। তো যখন এই ইরিক্রম ব্ল্যাক টি পানির সাথে এরকম বিক্রিয়া করে এরকম কালার ধারণ করছে, তার মানে পানিটা খরো পানি বা হার্ড ওয়াটার। তার মানে কি, বিক্রিয়া করেই তো এই কালার হয়েছে। ওকে, ওয়াইন রেড হলো। এখন আমাদের EDTA দিয়ে আমরা মেজার করব, অর্থাৎ কতটুকু EDTA দিচ্ছি সেটা দিয়ে আমরা মেজার করব এই পানিটা কতটুকু খরো, মানে কতটুকু হার্ড। তাহলে যত বেশি হার্ড তত বেশি EDTA লাগবে এটাকে নিউট্রালাইজ করতে, ওই যে ক্ষারটাকে ইয়ে করতে, মিনিমাইজ করতে। ক্ষার বলবো না, এটা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামটাকে মিনিমাইজ করতে। তো যখন আমরা EDTA দিচ্ছি, EDTA যখন দিচ্ছি, হৃদয় বলো এটা কি ভুল করে না কিছু বলবে? হৃদয়, ইউ রেজিং ইউর হ্যান্ড। স্যার ভুল হয়ে গেছে। ওকে, EDTA তাহলে কি হচ্ছে, EDTA যখন এই সলিউশনটাতে দিয়ে ঝাঁকালাম সেটি ইরিক্রম ব্ল্যাক টির ফলে ওয়াইন রেড হলো, এরপরে সেখানে আমরা EDTA দিচ্ছি এবং মেজার করছি কতটুকু EDTA দিলাম। সেটি বুরেট পিপেট দিয়েও হতে পারে টাইট্রেশনের মতো। EDTA দিলাম, সেটি তখন বিক্রিয়া করে একটা কমপ্লেক্স সৃষ্টি করবে, সেটা টার্ন ইনটু ব্লু। যখন মনে করো এটা হচ্ছে হার্ড ওয়াটার, এখানে আমরা ইরিক্রম ব্ল্যাক টি দিয়েছি, দেওয়ার ফলে এটা ওয়াইন রেড হয়েছে। এবার উপর থেকে এখানে আমরা EDTA দিচ্ছি, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি, দেওয়ার ফলে এটা আস্তে আস্তে কি হচ্ছে, বিক্রিয়া করছে, করতে করতে ওয়াইন রেড থেকে টার্ন ইনটু ব্লু। যখনই ব্লু হয়ে যাবে, ওই যে টাইট্রেশন, ব্লু হয়ে যাবে, দেন আমরা বুঝবো যে এটার ওকে। দেন কতটুকু EDTA ইউজ করা হলো সেইটার উপর বেস করে আমরা ক্যালকুলেশন বের করব যে কতটুকু আমাদের ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আছে। ওকে, সো এটা হচ্ছে মূল কথা। Then EDTA drops are counted and water hardness are calculated in the formula of rating। EDTA drops কাউন্ট করে হতে পারে, অথবা EDTA আমরা মিলি, কত মিলি দিলাম এটা কাউন্ট করে হতে পারে। এই কত মিলি দিলাম দ্যাটস বেটার। ওকে, সো ওয়াটার হার্ডনেস ক্যালকুলেশন যদি আমরা করি, ppm অ্যামাউন্ট অফ EDTA ইনটু 300, অর্থাৎ এই যে 300টা এসেছে সেটা 1 ড্রপ EDTA এর ইয়ে থেকে, EDTA ইকুইভ্যালেন্ট টু দা দিস। সো আমরা যখন যতটুকু দিচ্ছি সেটা দিয়ে গুণ করে এটা পাচ্ছি। অথবা অথবা এটার মানে ডিটেইলস যেটি আমরা যদি বলি, তাহলে এই যে EDTA আছে, EDTA এর সাথে আমাদের EDTA এর সাথে আমাদের যে হার্ড ওয়াটার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যাপ্রক্সিমেট একটা মান আছে, ঠিক আছে? তো এইখানে সেটি সূত্র আকারে একত্রিত করে দেওয়া হয়েছে যে এটা দিয়ে গুণ দিলে জাস্ট যতটুকু দিচ্ছি সেটা এটা দিয়ে গুণ দিলেই মানটা পেয়ে যাবে। আর এটার ডিটেইলস হচ্ছে এই যে 1 মিলি অফ EDTA ইজ ইকুয়াল টু 0 পয়েন্ট সামথিং, ঠিক আছে? এই মুহূর্তে মনে নেই, বলে দিব। সো এটা গেল একটা মেথড, এটা আমরা ওয়াটার হার্ডনেস নির্ণয় করতে পারি এইভাবে। সেকেন্ডলি আরেকটি মেথড রয়েছে আমাদের, সেটির নাম হচ্ছে এস্টিমেশন অফ টেম্পোরারি হার্ডনেস বাই টাইট্রেশন HCl। HCl টাইট্রেশনের মাধ্যমে আমরা, প্রথমটা কিসের মাধ্যমে গেল? EDTA এর মাধ্যমে।
এইবারটা এটি 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 কিন্তু দুই ভাবে করা যাবে। আমরা যেটা কিট বলছি সেই কিট ইউজ করে করা যাবে, অথবা এটা যদি আমরা সরাসরি চাই টাইট্রেশন করব, সেটা দিয়েও আমরা টাইট্রেশন করতে পারবো। ওকে, এবার আসি আমরা টেম্পোরারি হার্ডনেস বাই টাইট্রেশন উইথ HCl। তো এইটার জন্য আমাদের আবার কেমিস্ট্রি ক্লাসে চলে যেতে হবে। আমাদের নিশ্চয়ই মনে আছে যে বুরেট পিপেট, ঠিক আছে, নিচে এখান থেকে দেওয়া হয়। So for determining temporary hardness, 200 cc hard water is taken into 500 cc bottle. ধরে নাও এটা 500 cc বোতল, এখানে 200 cc hard water আছে। Then few drops of methyl orange are added as indicator. এখানে আমরা মিথাইল অরেঞ্জ ইউজ করছি। একইভাবে এখানে তখন যেটা আমরা ইরিক্রোম ব্ল্যাক টি সেটাও ইউজ করতে পারি। ওকে, বাট এই ক্ষেত্রে আমরা মিথাইল অরেঞ্জ ইউজ করব। Now titration is carried out by adding 0.1 normal cold HCl. আমরা অনেক প্রকার সলিউশনের পড়েছি, নরমাল সলিউশন, মোলার সলিউশন, কেমিস্ট্রিতে পড়েছি, মনে আছে কিনা? 0.1 and cold HCl until yellow or methyl orange turn into colorless. ততক্ষণ পর্যন্ত উপর থেকে যোগ করব যতক্ষণ পর্যন্ত এই যে ইয়েলো কালার বা অরেঞ্জ কালারটা কি না হয়ে যায়, অর্থাৎ টার্ন ইনটু কালারলেস না হয়ে যায়। তো যখন কালারলেস হয়ে যাবে, সেম ভাবে এখানে আমরা রিডিং নিব যে আমাদের কতটুকু ছিল HCl এবং কতটুকু আমরা দিলাম। 0.1 n নরমাল, অর্থাৎ 0.1 নরমাল দ্রবণ দেওয়ার পর এখানে কাউন্ট করব আমরা যে কতটুকু হলো। এখন কোশ্চেন হচ্ছে যে ইচ মিলি অফ 0.n HCl is equivalent to 0.005 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট। এইখানে যে কথাটা আমি বলছিলি যে 0.n HCl is equal to 0.005 CO CO3, এইভাবে একটা রিলেশন ইডিটি এরও আছে, ওটা আমার এই মুহূর্তে মনে নেই, ঠিক আছে, আমি বলে দেবো ওটা পরে। সো এখানে কি হচ্ছে, each milli of 0.8 HCl equivalent to 0.005 গ্রাম of CaCO3। তাহলে আমরা এখানে যতটুকু ইউজ করছি, যত মিলি আমরা আমাদের HCl দ্রবণটা লাগবে 0.n মোলারের, তাহলে আমরা তত মিলি দিয়ে গুণ দিব, কারণ আমরা প্রতি মিলিতে আমরা জানি যে আছে 0.005 গ্রাম। তাহলে যদি 10 মিলি লাগে তাহলে 10 দিয়ে গুণ দিব, 15 মিলি লাগলে 15 দিয়ে গুণ দিব, এটাকে ভেরি সিম্পল। অর্থাৎ আমরা একটা কোয়ান্টিটেটিভ মান বের করে নিয়েছি যে আমরা যে সলিউশনটা দিয়ে টাইট্রেশনটা করছি সেটার এটা মানে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট, সেটার একটা ইকুইভ্যালেন্স বা একটা মান বের করা আছে, স্ট্যান্ডার্ড মান বের করা আছে। তাহলে সেটা আমরা এখন কেমিক্যালটা এখানে যতটুকু লাগবে তাহলে সেটা দিয়ে গুণ দিলে আমরা এখানে কতটুকু হার্ড অ্যামাউন্ট আছে, অর্থাৎ ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আছে, সেটা আমরা বের করতে পারবো। ওকে, সো দেন এখান থেকে ক্যালকুলেট করব, করে আমরা আমাদের ইয়েটা বের করে দিতে পারবো। সো দিস ইজ দ্য ক্লাম্প পয়েন্ট ইনসেন্ট কোল্ড HCl, বুরেট, ইকোনিক্যাল ফ্লাক্স, হার্ড ওয়াটার প্লাস ইন্ডিকেটর মিথাইল অরেঞ্জ দেওয়া আছে। এখন আসি এক্সপ্রেশনে, বলা হচ্ছে যে মাল্টিপ্লাইং দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ 0.1 HCl টাইট্রেশন বাই সিসি, সেটি যেতে হবে, সেটা ফ্রান্স ডিগ্রিতে দিতে পারি, ইংলিশ হার্ডনেসে দিতে পারি, জার্মান হার্ডনেসে দিতে পারি। মনে আছে কিনা আমরা কিন্তু পড়েছিলাম যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইন 1 লিটার ওয়াটার, 0.7 লিটার ওয়াটার পড়েছিলাম কিনা, সেটাতে তুমি কনভার্ট করে দিবা। অর্থাৎ তুমি যদি জানো যে তোমার এই 200 মিলিতে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে, তাহলে তো তুমি সবটাই পারবা, সবটাই বের করতে পারবে না, বা যে কোনো এক্সপ্রেশনে তুমি সেটাকে প্রকাশ করতে পারবা। এই হচ্ছে আমাদের দুটো মেথড, যেই দুটো মেথডের মধ্য দিয়ে আমরা আমাদের হার্ডনেস টেস্ট করতে পারি। ঠিক আছে, কোনো কনফিউশন? আচ্ছা, আমরা একটা ভিডিও দেখি, ভিডিও দেখলে আরেকটু ক্লিয়ার হবে, তোমাদের হয়তো অনেকেরই মনে আছে কিনা। আমি এটা স্যার প্রেজেন্টের লিংকটা একটু দিয়েন স্যার। আচ্ছা, প্রেজেন্টেশন
একটু সময় লাগছে। এটা ইন্ডিয়ান ভিডিও, চন্ডীগড়ের। এখানে ডিটারমিনেশন অফ হার্ডনেস ওয়াটার আমরা দেখবো উনি কিভাবে করছেন। কত মিনিট? অনেক বড়। ওকে, আমরা টেনে দিয়ে দিই। তো এখানে একটা টাইট্রেশন মেথডে উনি দেখাচ্ছে আমাদের এই যে এটা সিম্পল গ্লাসওয়্যার, যেটাকে আমরা বুরেট পিপেট সেট বলতেছি। এটা আমরা সবাই দেখেছি কেমিস্ট্রি ল্যাবে। কনিক্যাল ফ্লাক্স, গ্লাসওয়্যারস রয়েছে এখানে। উনি যেটা ইন্ডিকেট করছে দিস দ্য কনিক্যাল ফ্লাক্স। পিপেট, ওকে। তো এটি সাধারণত পিপেট বিভিন্ন ধরনের হতে পারে। ড্রপার, ড্রপারে কিন্তু অনেকগুলো আছে নরমাল, ওই যে হোমিওপ্যাথিক, ওগুলা কিন্তু না। ড্রপারেও কিন্তু মেজার করা যায় হাউ মেনি মিলি তুমি উঠাচ্ছ, ঠিক আছে। আমরা যেটা ইরিক্রম ব্ল্যাক টির কথা বললাম, এটা ইন্ডিকেটর, ঠিক আছে। আরো কিছু সলিউশন রয়েছে, বাফার সলিউশন, অ্যামোনিয়া বাফার সলিউশন। অ্যালকোহল, আরো অনেক কিছু দেখাচ্ছে। ডিআইএনএস ওয়াটার, অর্থাৎ ডিআইএনএস কোনো অপ্রকার আয়নে পিওর ওয়াটার, যেটা তাই ল্যাবরেটরিতে কাজ করার সময় সাধারণত আমাদের সব সময় ডিআইএনএস ওয়াটার দিয়ে কাজ করতে হয় বা উচিত। আমরা তো ট্যাপের পানি ইউজ করি ইত্যাদি। এখন এই পানি যে কতটুকু ঠিক আছে কিনা তার টেস্ট তো আমরা জানি না। তো আমাদের প্রথমে ওই যে রিএজেন্ট তৈরি করে নিতে হবে, ঠিক আছে। ইডিটিএ সলিউশন আছে, তোমরা যে মেথডে করো সেটা। ইডিটিএ সলিউশন তৈরি করা থাকে অথবা তৈরি করে নিতে হয়। ইরিক্রম ব্ল্যাক টি ইন্ডিকেটর, ওকে। এখানে আমরা যেটা ডিসলভ করেছি সেটার ক্যালকুলেশনটা দেখাচ্ছে যে উনি সবগুলো সলিউশন তৈরি করে নিয়েছে। হ্যাঁ, যতগুলো লাগে সেগুলো তৈরি করে নিয়েছে, বাট এগুলো তৈরিও পাওয়া যায়। ডিস্টিল ওয়াটার, তারপর 100 মিলি ডিস্টিল ওয়াটার, স্টোর দ্য সলিউশন, অ্যামোনিয়া বাফার যেটা সলিউশন, তারপর ম্যাগনেসিয়াম ইডিটিএ সলিউশন। ওকে, এটা ফানেল দিয়ে ইডিটিএ স্ট্যান্ডার্ড ইডিটিএ সলিউশন দিচ্ছেন, অর্থাৎ কতটুকু ইডিটিএ সলিউশন লাগছে সেটা তো আমাদের হিসাব করতে হবে। ওকে, ওটা একটু বের করে নিব, কারণ নাহলে সেখানে কি বাবল থাকতে পারে। বাবল থাকলে আমাদের যে রিডিংটা সেটা কিন্তু ঠিকঠাক আসবে না। এবার পানি নাও, যে স্যাম্পলটা তুমি ট্রিট করবা, 200 মিলি বা 100 মিলি, যতটুকু। 200 মিলি যেহেতু আমরা পড়েছি 200 মিলি, বা এখানে উনি 100 মিলি দেখাচ্ছে, এটা ভেরি করবে তোমার উপর তুমি কতটুকু নিচ্ছ। কারণ তুমি হিসাব করবা যদি 100 মিলি নাও তাহলে 100 মিলিতে কতটুকু ইডিটিএ লাগবে, যদি 200 মিলি নাও তাহলে 200 মিলিতে কতটুকু ইডিটিএ লাগলো, সেটা হিসাব করবা।
বাফার ইউজ করছি 1 মিলি অ্যামোনিয়া বাফার। হ্যাঁ আসছে তো, আমি ভাবছি ওকে। এটা সবসময় তোমরা ড্রপার দিয়ে নেওয়ার চেষ্টা করবা, কারণ অনেক সময় মুখে চলে যেতে পারে, ঠিক আছে। এন্ড মেজারমেন্টটা হোপফুলি তোমাদের জানা আছে যে লোয়ার কার্ভটা এটা মিট করবে, অথবা এখন মাইক্রো পিপেট পাওয়া যায়, সো মাইক্রো পিপেট দিয়ে পিছনে সেট করে নিলেই কতটুকু লাগবে ফ্র্যাকশন পর্যন্ত যায়, সেট করে নিয়ে প্রেস করে নিলেই হবে। ইউ শুডন্ট ইউজ মাউথ, ওকে। ইডিটিএ ইডিটিএ যেটা ইউজ করছে, সো 5 to 6 ড্রপ or আমরা 2 to 3 ড্রপস নো ম্যাটার। তো এখানে মেজার করা যাবে হাউ মেনি মিলি or 1 to 2 মিলি লাইট, যতটুকু হয়, ওকে। ইরিক্রম ব্ল্যাক টি দেওয়ার পর ইজ টার্ন ইনটু ওয়াইন রেড, ওকে। এবার আমরা টাইট্রেশন শুরু করব। কত আছে সেটা রিডিং দেখবো। লোয়ার কার্ভ অলওয়েজ লিখে রাখছে, আমরাও খাতায় লিখে রাখবো কতটুকু ছিল, 1.9, তাহলে ওকে ডান। এখন তাহলে আমরা এখানে ছাড়বো আস্তে আস্তে। এই যে ফটায় ফটায় ছাড়বো এবং নিচে এটাকে ঘুরাবো, হাতে ঝাঁকাবো, আর যদি না হয় তাহলে নিচে প্লেট দিব, অর্থাৎ ওটার নাম হলো ঘুরায়, এটা ইয়ে দিয়ে, এই মুহূর্তে নাম ভুলে যাচ্ছে কেন। হট প্লেট এন্ড স্টিটার, তো স্টিটার ইউজ করব। তো স্টিটার এটাকে ঘুরাবে, অর্থাৎ একটা চুম্বক দিব, ম্যাগনেট দিয়ে দিলে ওটা ঘুরবে, ঠিক আছে। এবং এটা আস্তে আস্তে চেক করব, এবং দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। দেখো এটা কিন্তু খুবই সাবধানে, এক ফোঁটাতেই কালার চেঞ্জ হয়ে যাবে। তখন ওয়াইন রেড ছিল না প্রথমে, প্রথমে কিরকম ছিল, দাঁড়াও, প্রথমের স্যাম্পলের কালার ছিল আমাদের এই যে এরকম ছিল, দেখো, ঠিক আছে। পরের স্যাম্পলের কালার আমাদের কিরকম বেগুনি হচ্ছে, কালার ছিল, হ্যাঁ বেগুনি কালার ছিল, ওই তো ওয়াইন রেড। তারপরে হবে নীল স্যার। ওয়াইনের এরকম কালার কিনা কে জানে, যাই হোক। তো পরে এটা কি হলো, এক মিনিট, এক মিনিট, তারপর কি হলো, ব্লু হয়ে গেল। তাহলে এবার কতটুকু হলো, 1.9 থেকে এখানে 3 ভ্যালু অ্যাড করলাম, ওকে। এখন তুমি যদি চাও এটা রিপিট করবা, ঠিক আছে, 1.6 মিলি বিয়োগ করলে পাওয়া যাবে, অর্থাৎ 1.6 মিলি 100 মিলিতে ইউজ করছে। তুমি যদি চাও আরো এরকম আরো 2-3টে ট্রায়াল করে নিলা, তো এরকম উনি 2-3টে ট্রায়াল দেখাচ্ছে একটারই গুলাই, তাহলে 3 এরকম 4.6, অর্থাৎ 4টা করেছেন উনি। কত মিলি করে লেগেছে 100 মিলির জন্য সেটা তোমাকে দেখিয়েছে, ওকে। এবার তুমি ক্যালকুলেশনে যাবে, ইডিটিএ, তো গড় করে নিছে, গড় পড়লে 1.6 মিলি ইডিটিএ লাগছে পার 100 মিলিতে, 3-4 বার করার ফলে। এবার একটু ডিটারমিনেশন কিভাবে যাবো তাহলে এটা একটু দেখি। এটা বয়েল করছে, আমরা যেটা HCl দিয়ে করলাম এটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস, ঠিক আছে। বয়েল করলে কি হয়, টেম্পোরারি হার্ডনেস চলে যায়, নিচে অধক্ষেপ করে, হুম, সেটা দেখবে। মোটামুটি 15-20 মিনিট পর মানে বয়েল হলো, তাহলে কি হলো, হার্ডনেস, টেম্পোরারি হার্ডনেসটা চলে গেল, ঠান্ডা হলো, নিচে জমা হবে কিছু।
তো কিছু উড়ে যাবে, কিন্তু ওই পরিমাণ রাখতে আবার আমরা ওই ডিস্টিল ওয়াটার যোগ করে দিচ্ছি বা ডিস্টিল ওয়াটার যোগ করবো, তাহলে টোটালটা হবে। ওকে, এবার এটাকে টাইট্রেশন করবো। ইন্ডিকেটর দিলাম, এবার এটা তাহলে কম লাগবে, এটা কম লাগবে না, এটাকে তো বয়েল করলাম, বয়েল করলে তো চলে যাবে, চলে যাবে না, তাহলে তো বাফা ইয়ার পরিমাণ ইডিটি কম লাগবে, কারণ সেখানে হার্ড ওয়াটার নাই। তাহলে এই যে দেখো এক ফোঁটাতেই ব্লু চলে আসছে, বোঝা গেছে তো? খুবই কম পরিমাণ লাগবে। ঘটনাটা কি ঘটলো? ঘটনা যেটা ঘটলো, প্রথমে পার্মানেন্ট হার্ডনেস দেখালো ফুলটা, মানে বয়েল না করে, এরপর একটা বয়েল করে করলাম, দুটোই করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে যখন বয়েল করব তখন টেম্পোরারি হার্ডনেসটা চলে যাবে, হার্ডনেসটা রিমুভ হলে সেই ক্ষেত্রে আরো যে রেসিডুয়াল যতটুকু থাকবে সেখানে কম লাগবে। ওকে, রিডিং নিব এখান থেকে আবার, তাহলে কতটুকু লাগলো 0.7, তখন কত লাগছিল 1.6 এরকম লাগছিল, মনে আছে কিনা তোমাদের? ওকে, তাহলে আমরা দুটোতে পেয়ে গেলাম। ওকে, এবার ক্যালকুলেশনে যেতে হবে, তো এরকম 6টা বা 7টা 4টা করেছে গড় করে। ওকে, তো এটা গড় করে নিব, তাহলে 7। ওকে, এখন ক্যালকুলেশনে আসো একটু, দেখো মিলি অফ ইডিটি ইউজড ইন আনবয়েলড স্যাম্পল বাই ইনটু এই যে 10⁻³ মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার ক্যালসিয়াম কার্বনেট স্কেল, তাহলে পেয়েছিলাম 1.6 প্রথমটা, 10⁻³ গুণন 100, তাহলে 16 mg। তাহলে 16 আমাদের কিসে পড়ে? পার্মানেন্ট হার্ডনেস ইন বয়েলড স্যাম্পল। এখন দেখো এখানে আরেকটা পেস আছে, সেই পেসটা কি? আমার একটা পানিতে যে টেম্পোরারি আছে আর হার্ডনেস আছে, সেটা কি আমরা বলতে পারবো? একই সাথে তো দুটো থাকতে পারে। তাহলে এখানে পার্মানেন্ট বের করছি, তাহলে টোটালটা থেকে যখন আমরা ইয়েটা বের করব, বয়েল করলে টেম্পোরারিটা ইয়েটা চলে গেল, টেম্পোরারিটা, তাহলে থাকলো কোনটা? পার্মানেন্ট। দেখো তাহলে টোটাল বেরোলো 16, বয়েল করার পর যেটা বেরোলো সেটা হচ্ছে পার্মানেন্ট, টেম্পোরারিটা কিন্তু চলে গেল। তাহলে টোটাল থেকে যদি আমরা পার্মানেন্টটা বিয়োগ করি তাহলে কোনটা পাবো? টেম্পোরারিটা পাবো। ক্লিয়ার? জি স্যার। আবার বলছি, প্রথমে আমরা কি করেছি? প্রথমে স্যাম্পলটা নিয়েছি, স্যাম্পলটা নিয়ে সেটার হার্ডনেস বের করেছি। তো একটা পানিতে টেম্পোরারি হার্ডনেসও থাকতে পারে, সাথে পার্মানেন্ট হার্ডনেসও থাকতে পারে, ওখানে তো আর ডিফাইন করে দেওয়া নাই যে এটা টেম্পোরারি আর এটা পার্মানেন্ট, আপনি এইভাবে নেন। তাহলে আমরা প্রথমে টোটাল হার্ডনেস বের করছি একটা পানির, কি পরিমাণ ইডিটিএ লাগছে সেটা পেলাম টোটাল। এরপরে পানিটাকে বয়েল করলাম, বয়েল করলে কি হবে? টেম্পোরারি হার্ডনেসটা চলে যাবে, বাকি থাকবে কি? বাকি থাকবে শুধু পার্মানেন্ট হার্ডনেস। তাহলে আবার টাইট্রেশন করে পার্মানেন্ট হার্ডনেস কতটুকু সেটা বের করলাম। তাহলে এবার টোটালটা থেকে যদি পার্মানেন্ট হার্ডনেসটা বাদ দেই, তাহলে আর কি বাকি থাকে? টেম্পোরারিটা। খুবই সিম্পল, সে কথাই বলা হচ্ছে এখানে। ঠিক আছে, সূত্র কি দেখো, যে টোটাল হার্ডনেস বের করার সূত্র মিলি অফ ইডিটি ইউজড ইন আনবয়েলড স্যাম্পল ইনটু 10⁻³/100। ওকে, এই সূত্র ইউজ করবা সেম ভাবে, যেহেতু মিলিগ্রাম পার লিটার আমরা বলছি বয়েলড স্যাম্পল, একই ভাবে সেম। সো হোপ তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, বিষয়টা বোঝা গেছে?